আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গারে হিরা পর্বতের গুহার মধ্যে বসে আল্লাহর ইবাদত করতেছিলেন। সেই সময় এত পূর্ণ মনোযোগতার আল্লাহর প্রার্থনার মধ্যে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে প্রত্যেক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তিনি সম্মুখে অবতরণ করলেন আর বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। অর্থাৎ, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ আপনার সম্মুখে আমাকে এই মেসেজখানি দিয়ে পাঠাইছেন। আল্লাহ আপনাকে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে আল্লাহর পয়গম্বর, আপনি পড়েন সেই প্রভুর নামে যে প্রভু আপনাকে, আমাকে এবং গোটা দুনিয়ার সমস্ত সৃষ্ট জীবকে যিনি সৃষ্টি করেছেন সেই প্রভুর নামে পড়েন। খালাকাল ইনসানা মিন আলাক। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি থেকে এবং জমাট রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছে। ওরে মানুষ, এই নাপাক পানির শরীর নিয়ে কিসের বাহাদুরি করো? যৌবনের বাহাদুরি আর কতকাল করবা? আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মত, ওরে উম্মতের দল, আর কত গুনাহ করবা? গুনাহ বাদ দিয়া এখন তওবার রাস্তা খুলেছে। আমি মালিকে আল্লাহর কাছে তুমি তওবা করে নাও, আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহর কাছে তওবা করে নাও। বারবার আল্লাহর কাছে তওবা করার জন্য বললেন, কারণ আজ পর্যন্ত তওবার দরজা খুলে আছে। এই জন্যই তো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তওবা করো, বেশি বেশি তওবা করো।